عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. আজকের এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সিরাত কমিটি আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা আবু তাহের জিয়াদি সাহেব, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, আজকের এই সিরাত মাহফিলে উপস্থিত সম্মানিত দিনদার ইমানদার সর্বস্তরের শ্রোতা মণ্ডলী, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর নবী বিশ্বনেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক সমাজে আবির্ভূত হয়েছিলেন যেই সমাজকে আখ্যায়িত করা হয়েছিল আইয়ামে জাহিলিয়া হিসাবে, অর্থাৎ মূর্খতার দিক থেকে, নিকৃষ্টতার দিক থেকে এই সমাজের চাইতে নিকৃষ্ট সমাজ পৃথিবীতে এর আগেও বোধহয় ছিল না, এর পরেও বোধহয় আর হবে না। এরকম একটি অন্ধকার জাহিলিয়াতের যুগে সময়ে আল্লাহর রাসূলকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছিল। তিনি যখন একটু বড় হলেন, সমাজের দুর্দশা সমস্যা অবলোকন করলেন, সেই সমস্যার সমাধানের জন্য ব্যক্তিগত উদ্যোগ নিয়েছিলেন। তিনি এক পর্যায়ে হিলফুল ফজল নামে একটি যুব সংগঠন কায়েম করেছিলেন, সমাজ থেকে সব ধরনের অন্যায় জুলুম মোকাবেলা করার জন্য। এরপর তার উপর যখন ওহী নাজিল হলো, তিনি নবী হিসাবে যখন তার দায়িত্ব পালন শুরু করলেন, তখনও তার সমাজে সমস্যার কোনো অভাব ছিল না, শত শত সমস্যা ছিল। সেখানে মাইট ইজ রাইট ছিল, জোর যার মূল্যক তার আইনের শাসন সেখানে অনুপস্থিত ছিল। সেখানে গণহত্যা করা হতো, নারী নির্যাতন করা হতো, শিশু নির্যাতন করা হতো, কন্যা সন্তানকে জীবন্ত প্রতীত করা হতো। সেখানে এরকম আরো অসংখ্য সমস্যায় জর্জরিত ছিল তৎকালীন আরব সমাজ। কিন্তু আল্লাহর রাসূল সেই দিকে নজর না দিয়ে তিনি এক দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন। মানুষ প্রথমে বুঝতে পারেনি এত সমস্যা, এত জঞ্জাল, কিন্তু তিনি কোনো দিকে কোন সমস্যার কথা উল্লেখ না করে একটা মাত্র সমস্যা, একটা মাত্র সমাধান তিনি জাতির সামনে পেশ করেছিলেন। সেটি ছিল ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। আল্লাহর রাসূলের কাছে পবিত্র কোরআন নাজিল হওয়া শুরু হলো। তার উপরে তার দায়িত্বের ব্যাপারে কোরআনে যা বলা হলো, তার মধ্যে একটি আয়াত, পবিত্র আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, যার অর্থ হচ্ছে তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত এবং সত্য দিন সহ পাঠিয়েছেন, যাতে করে সকল বাতিল দিনের উপরে এটাকে বিজয়ী করতে পারেন। আল্লাহর রাসূল কোরআন দিয়ে এই এক দফা তার কর্মসূচি, এক আল্লাহকে রব মেনে নিতে হবে, সকল বাতিলকে জাহিলিয়াতকে পরিত্যাগ করতে হবে, এর মধ্যেই মানবতার মুক্তি। এটা তিনি তার কাজে প্রমাণ করেছিলেন। মক্কার 13 বছর তিনি দাওয়াতুল আল্লাহর কাজ করেছেন, শাহাদাত আল-নাসের কাজ করেছেন, মানুষ তৈরির কাজ করেছেন। এক পর্যায়ে আল্লাহর নির্দেশে তিনি মদিনায় হিজরত করে
মাত্র 313 জন কম বেশি সাহাবী নিয়ে মদিনায় কোরআন দিয়ে একটি রাষ্ট্র কায়েম করেছিলেন, যেই রাষ্ট্রে কোনো চুরি ছিল না, ডাকাতি ছিল না, বেহায়াপনা ছিল না, অশ্লীলতা ছিল না। সেখানে শিশুর অধিকার রক্ষা হয়েছিল, নারীর অধিকার প্রতিষ্ঠা করা হয়েছিল, যুবকের অধিকার প্রতিষ্ঠা করা হয়েছিল, প্রত্যেকটা নাগরিক সেখানে সুবিচার পেয়েছিল। মদিনা রাষ্ট্র নামে তিনি যে রাষ্ট্র কায়েম করেছিলেন, আজ অবতরী তার সমতুল্য কোন রাষ্ট্র পৃথিবীতে কায়েম হয়নি। আজকে আমাদের বাংলাদেশ সমস্যায় জর্জরিত। 53 বছরের শাসনামলে আমরা দেখেছি দুর্নীতি, স্বজনপ্রীতি, কোন রাহাজানি, ব্যাংক লুটপাট, শেয়ার বাজার কেলেঙ্কারি। আমরা দেখেছি মানুষের উপরে জুলুম, নির্যাতন, আয়না করে নিয়ে মানুষকে কিভাবে তিলে তিলে দুর্বিষহ জীবন যাপন করতে বাধ্য করা হয়েছে, আমরা সেটা প্রত্যক্ষ করেছি। আমরা পরিষ্কার বলতে চাই, আমাদের ছাত্র সমাজ, গণমানুষ জাতির মনের ভাষায়, ইমানের ভাষায়, আল্লাহর ভাষায় তারা একটা স্লোগান দিয়েছে, উই ওয়ান্ট জাস্টিস। এই জাস্টিস যদি কায়েম করতে হয়, বাংলাদেশে কোরআনকে, দ্বীনকে কায়েম করতে হবে। একমাত্র নাকিমুদ্দিন ওয়ালা তাতাবাররাকু ফি, এর ভিত্তিতে 18 কোটি মানুষ আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, বাংলাদেশের উপর আর কেউ দাদাগিরি করতে পারবে না। সেই কোরআনের সমাজ যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে আমাদেরকে তার পদ্ধতি আমাদেরকে শিখতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর রাসূল যদি নিকৃষ্ট একটা জাতিকে কোরআন দিয়ে, তার জীবন চরিত্র দিয়ে সংশোধন করতে পারেন, তাহলে যে দেশের 90% উপরে মানুষ মুসলমান, যে দেশের মানুষ ফজরের আজান শুনে ঘুম থেকে উঠে চা নাস্তাকে তারা হাল চাষ করতে যায়, তারা ব্যবসা বাণিজ্য করতে যায়, আবার এশার আজান শুনে নামাজ পড়ে তারা ঘুমাতে যায়, যে দেশের মানুষ আল্লাহতে বিশ্বাস করে, আল্লাহর বিরুদ্ধে কেউ কটূক্তি করলে গোটা জাতি চলে উঠে, যে জাতি রাসূলকে নেতা মানে, যে বাংলাদেশের রাজধানীকে বলা হয় মসজিদের শহর, মসজিদের নগরী, সেই বাংলাদেশকে গঠন করার জন্য আমাদের 20 দফা, 30 দফা, 50 দফা লাগবে না। আসুন আল্লাহর ভাষায় ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। 18 কোটি মানুষ কোরআনের ভিত্তিতে, ইসলামের ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ হই, বাংলাদেশের সমস্যা সমাধানে মাত্র 5 বছর লাগবে। 5 বছরের ভিতরে বাংলাদেশ থেকে দারিদ্র আমরা হিমাগরে পাঠাবো। 5 বছর লাগবে না, 2 বছরের ভিতরে সন্ত্রাসীদেরকে সন্ত্রাস আর অস্ত্র পায়ের নিচে বাধ্য করব। বাংলাদেশে আর কোন সন্ত্রাস চলবে না, কোন খুন হবে না, রাজধানী হবে না, বাংলাদেশ সোনার বাংলাদেশে পরিণত হবে। সেই ধরনের একটা বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদেরকে জনগণের কাছে যেতে হবে, দাওয়াত দিতে হবে, ইসলামের সৌন্দর্য তুলে ধরতে হবে, রাসূলের আদর্শ তুলে ধরতে হবে। আজকের শ্রোতা মণ্ডলীকে জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশকে আধুনিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য ইসলামের ভিত্তিতে শিক্ষা ব্যবস্থা, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, তামাদ্দুনিক সব দিককে তৈরি করার জন্য আমাদেরকে যদি আরো পরিশ্রম করতে হয়, আরো ত্যাগ স্বীকার করতে হয়, প্রয়োজনে বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য
আমাদেরকে যদি জীবন দিতে হয়, আপনারা কি রাজি আছেন? সুতরাং এই ঐক্যবদ্ধ ইসলামী জনতাকে, তাওহীদি জনতাকে রাখতে পারে এমন শক্তি বাংলাদেশে নেই। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীব। আমাদের বিজয় এসেছে, চূড়ান্ত বিজয়ের যাত্রা আজকে থেকে শুরু হলো। ইনশাআল্লাহ এই বাংলার ৫৮,০০০ বর্গ কিলোমিটার মাটিতে কোরআনের পতাকা পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ। আমরা সেই দিনের জন্য ধৈর্য ধারণ করব, মিলেমিশে চলব, বাংলার আপামর জনগণকে আমরা ভালোবাসবো, তাদের কল্যাণে কাজ করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আজকের এই সিরাত প্রোগ্রামে দাঁড়িয়ে আমার সর্বপ্রথম যার কথা মনে পড়ছে, যে কোরআনের পাখি, যে কোরআনের সৈনিক আজকের এই মাঠে উপস্থিত থাকলে আজকের এই গণজাগরণ, গণজোয়ার একটা গণ বিস্ফোরণে রূপান্তরিত হতো, তিনি হলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। কিন্তু দুর্ভাগ্য, দীর্ঘ 15টি বছর এক জগদ্দল জালিম স্বৈর শাসক, এক জগদ্দল জালিম স্বৈর শাসক আমাদের বুকের উপরে চেপে বসেছিল। যেই জালিমদের কারণে আমাদের কণ্ঠ রোধ হয়ে গিয়েছিল, যেই জালিমদের কারণে আমাদের দৃষ্টি শক্তি লোপ পেয়েছিল, যেই জালিমের জুলমের কারণে আমাদের নাভিশ্বাস শুরু হয়েছিল, আজকে সেই ছাত্র আন্দোলনের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই শহীদদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি। যারা আহত হয়েছেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের ক্ষতি আল্লাহ তাআলা তার আরশে আযীম থেকে পুষিয়ে দিন, সে দোয়া করছি। আজকে বুক ভরে নিঃশ্বাস নিতে পারছি। আমি তো মনে করি আল্লামার ইন্তেকালের পরে বাংলাদেশের জমিনে আজকে একটা নতুন ইতিহাস, একটা নতুন অধ্যায় সৃষ্টি হয়েছে। যেই সরওয়ার্দী উদ্যান নানান ধরনের উল্টা পাল্টা কাজে নিয়োজিত ছিল, আপনারা জানেন এখানে কেউ শিখা চিরন্তন জ্বালিয়েছিল। শিখা কখনো চিরন্তন হয় না। চিরন্তন, চিন্ময়, অব্যয়, অক্ষয়, চিরঞ্জীবী যিনি, শাশ্বত যিনি, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা এই সরওয়ার্দী উদ্যানে অনেক কিছু হতে দেখেছি। আজকে কালের সাক্ষী হলো, আজকে কালের সাক্ষী হলো বৃষ্টি স্নাত কদ্দমক্ত এই জমিনে আল্লাহর হাবিবের সিরাত আলোচনার জন্য একটা নতুন দিগন্ত, নতুন মুখ উন্মোচিত হলো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু একজন পয়গম্বর, ধর্মযাজক নন, তিনি রাষ্ট্রনায়ক, তিনি সমরনায়ক, তিনি ছিলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ দার্শনিক, তিনি ছিলেন বিশ্বের অবিস্মরণীয় বৈজ্ঞানিক, যার তত্ত্ব, যার তথ্য, যার দর্শন আজকে সারা পৃথিবীর মানুষ চিন্তা গবেষণা করে হয়রান হয়ে যাচ্ছে। পৃথিবীতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আরেকজন মহামানব এখন পর্যন্ত পৃথিবীতে হয়নি, আর কিয়ামত পর্যন্ত হবেও না। যেহেতু সংক্ষিপ্ত কথা, আমার সংক্ষিপ্ত বক্তব্যে এটাই আহ্বান থাকবে আজকের এই জনসমুদ্রের কাছে। আসুন, অনেক নেতার মত দেখেছি, অনেক নেতার পথ দেখেছি। আমরা সকল নেতাদের প্রতি, এমনকি অমুসলিম যারা আছেন, পৃথিবীতে বিভিন্ন রিভলিউশন যারা করেছেন, নেতৃত্ব যারা দিয়েছেন, সেই সকল দার্শনিক নেতাদের প্রতিও শ্রদ্ধা রাখি। আমরা কাউকে কটাক্ষ করে, কাউকে ছোট করে, কাউকে ইনসাল্ট করে কথা বলি না, নিগলেক্ট করি না। তবে একটা বাস্তবকে বাস্তব মেনে নিতে হয়। পৃথিবীর যারা ছিলেন অনেক নেতা, দার্শনিক, চরিত্র উপরে ছিল ফিটফাট, মাগার ভিতরে ছিল সদরঘাট। কিন্তু একজন মহামানব, যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ তাআলা আরশে আযীম থেকে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, যেই নবীকে আঘাত করলে আরশে আযীমে আঘাত লাগে, যেই নবীকে গালি দিলে আল্লাহর আরশে কি ওই আলীর আঘাত, গালির আঘাত স্পর্শ করে। কাফেররা বলেছিল আনতা মাজনুন, আনতা মাজনুন লাস্তা মুরসালান। আল্লাহ তাআলা আরশে আযীম থেকে জানিয়ে দিলেন নুন ওয়াল কালাম ওয়া মা ইয়াসতুরুন,
কাফেররা বলেছিল লাস্তা মুরসালান, আল্লাহ জানিয়ে দিলেন ইয়াসিন ইন্নাকা ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাদা কালোর ব্যবধান দূর করার জন্য, তিনি ধনী গরিবের বৈষম্য দূর করার জন্য, তিনি সমাজের নির্যাতিত নিগৃহীত মানবতার জন্য তিনি যা করেছেন পৃথিবীতে কেউ এমনটি করতে পারবে না। তিনি মদিনার রাষ্ট্রনায়ক হলেন, তিনি মদিনার রাষ্ট্রপতি হলেন। তার সবথেকে প্রিয়, তার সবথেকে কলিজার টুকরা তার কন্যা ফাতেমাতুজ জোহরা বাবার কাছে এসে বলেছিল, বাবা আমাকে একটা খাদেমা দিন, আমাকে একটা খাদেমা দিন, যে বাড়ির আমাকে সহযোগিতা করবে, একজন পরিচারিকা দিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, মা আমি তো শুধু মসজিদে নববীর ইমাম নই, আমি তো শুধু নবী নই, আমি মদিনার বাদশা, মদিনার পরিচালক। সুতরাং এখন পর্যন্ত এতিমের ঘরে, অনাথের ঘরে, বিধবার ঘরে খাবার পৌঁছাতে পারি নাই। তাদের ঘরে খাবারের নিরাপত্তা, জীবনের নিরাপত্তা, শান্তির নিরাপত্তা যতক্ষণ পর্যন্ত দিতে না পারবো ততক্ষণ পর্যন্ত তোমাকে চাকরানি দাস দাসীর ব্যবস্থা করে দিতে পারি না। শিক্ষা নেন, কত নেতা নেত্রী এলো আর গেল, মাঝখানে সুইস ব্যাংকে টাকার পাহাড়ের উচ্চতা বেড়ে গেল। কিছু তো এমন আছে পারলে গোটা দেশটাই গিলে খেয়ে ফেলেন। সর্বশেষ আমার বক্তব্য থাকবে, যেই নেতা নবুয়তির 40 বছরের দায়িত্ব প্রাপ্ত হওয়ার আগে থেকেই এবং পরে কোনোদিন কোনো মিথ্যা, কোনো অসংলগ্ন, কোনো দৃষ্টিকটু কথা যিনি বলেননি। আসুন, পৃথিবীতে মানতে যদি হয়, জানতে যদি হয়, অনুসরণ করতে যদি হয়, পৃথিবী যদি সাজাতে চাই, এই অশান্ত পৃথিবীকে যদি শান্তিময় করতে চাই, কোন নেতা, কোন নেত্রী, কোন ব্যক্তির আদর্শ দিয়ে নয়, মানবতার মহান বন্ধু, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ দিয়ে পৃথিবী সুশোভিত হোক, সৌন্দর্যমণ্ডিত হোক। তাম পৃথিবীতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে শান্তির সুবাতাস বয়ে যাক, এই প্রত্যাশা রেখে আয়োজকদেরকে হৃদয় থেকে উষ্ণ অভিনন্দন। সরওয়ার্দী উদ্যান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উদ্যান হলো একটা নতুন ইতিহাস, ইতিহাসে একটা নতুন অধ্যায় সৃষ্টি হলো। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত থেকে চালু রাখুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।